আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আবার হাজির হলাম আপনাদের মাঝে রমজান স্পেশাল বুট ভুনা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে বাংলাদেশি স্টাইলে বুট ভুনা রান্না করে দেখাবো। এই জন্য আমি কড়াইয়ে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা আপনারা যে যেমন খান পরিমাণ বুঝে দিবেন। আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। তো এই জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এখন আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমরা এটিকে ভেজে নিচ্ছি। তো দারচিনি দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ 3-4টা এলাচ, এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, এই সবগুলোকে আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অল্প কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের একটু কম, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। সব কিছুকে আবার আমি তেলের সাথে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি একটু কষানোর জন্য। এখন ঢাকনাটা খুলে আমি ছোলা বুট দিয়ে নিচ্ছি। বুটটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এটাকে ক্লিন করে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ছোলা বুটটা আমি আবার ক্লিন করে দেন রান্না করছি। আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে বুটটা মশলার সাথে কষানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে আর একটু পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা হবে বুটের সম পরিমাণ পানি দিয়ে আপনাদেরকে রান্নাটা করতে হবে। প্রায় হয়ে এসেছে আমার বুটটা, দেখেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।